তুমি সারাদিন মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাও, ঠাকুর ঘরে বসে হাজার মালা জাপো, কিন্তু যখন তোমার সামনে কেউ ক্ষুধার্ত দাঁড়িয়ে থাকে আর তুমি তাকিয়ে থেকেও কিছু করো না, জানো কি? ঈশ্বর তখন তোমার ঠাকুর ঘরে নয়, সেই ক্ষুধার্ত মানুষটার চোখে তাকিয়ে থাকেন। আজ আমরা ভেঙে ফেলব একটা মিথে, একটা সান্ত্বনা, যেটা বহু যুগ ধরে মানুষ ধরে রেখেছে নিজের ব্যর্থতার ঢাকনা হিসেবে। প্রার্থনা না, কর্ম। এই পৃথিবীতে যদি কোথাও ঈশ্বর থাকেন, তিনি আছেন তোমার কাজের ভেতরে, তোমার মনের শুদ্ধতায় নয়, তোমার হাতের ছোঁয়ায়। চলো এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হই। মানুষের বাস্তবতা প্রার্থনার পেছনে পালানো। তুমি কি জানো কেন অধিকাংশ মানুষ প্রার্থনায় মগ্ন? কারণ প্রার্থনা সহজ, তাতে কষ্ট নেই, তাতে ঝুঁকি নেই, তাতে আত্মসমালোচনা নেই। তুমি চুপচাপ হাত জোর করে বললে, ভগবান আমায় সাহায্য করো। তুমি নিজের দায়িত্ব ঠেলে দিলে কারো ওপরে, যাকে তুমি কোনোদিন দেখোইনি। এটাই তো সস্তা মুক্তি। কাজ করতে গেলে ঘাম ঝরাতে হয়, কাজ করতে গেলে ব্যর্থতার ভয় থাকে, কাজ করতে গেলে পরিবর্তন করতে হয় নিজেকে। তাই আমরা পালিয়ে যাই প্রার্থনার আড়ালে। প্রার্থনা নয়, এটা আত্মপ্রবঞ্চনা। ঈশ্বরকে কোথায় তিনি থাকেন? ঈশ্বর কি একজন বৃদ্ধ ব্যক্তি যিনি আকাশ থেকে তোমার দিকে তাকিয়ে আছেন? না, ঈশ্বর কোনো সাদা দাড়িওয়ালা বুড়ো নন। তাকে কোনো ঘরে, কোনো ধর্মগ্রন্থে বেঁধে রাখা যায় না। ঈশ্বর হচ্ছেন সচেতন কর্ম। ঈশ্বর হচ্ছেন মানবিক স্পন্দন। ঈশ্বর হচ্ছেন সেই শক্তি, যে শক্তি তুমি ব্যবহার করো কারো মুখে হাসি ফোটাতে, কারো জীবন বদলাতে। তুমি যখন কারো হাতে এক মুঠো খাবার তুলে দাও, সেই মুহূর্তে ঈশ্বর তোমার হাতেই বাস করেন। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, ঈশ্বর তোমার কণ্ঠেই কথা বলেন। প্রার্থনা যদি নিঃশব্দ হয়, কর্ম সেই প্রার্থনার উচ্চারণ। তুমি যা করো সেটাই তোমার প্রকৃত ধর্ম। তোমার আচরণই তোমার ঈশ্বর সাধনা। মহাবিশ্ব ও কর্ম প্রকৃতির নিয়ম। তুমি ভাবো তুমি কিছু করছো না, কিন্তু আসলে তুমি প্রতি মুহূর্তে সৃষ্টির সঙ্গে যুক্ত। এই মহাবিশ্ব একটা বিশাল স্পন্দন। প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ একটা শক্তি তৈরি করে। তুমি যখন মিথ্যে বলো, একটা অন্ধকার শক্তি জন্ম নেয়। তুমি যখন কারো উপকার করো, একটা আলোক শক্তি তৈরি হয়। এই দুই শক্তি তোমার জীবনের বাস্তবতা গড়ে তোলে। এই হচ্ছে কর্মফল, ল অফ কর্মা। তুমি যা করো তাই ফিরে আসে। একটা মালা জাপলেই তুমি মুক্তি পাবে না। তুমি যদি অন্যকে কষ্ট দাও, ঈশ্বর তোমার কাছে আসবেন না। তুমি যদি অন্যের সাহায্যে এগিয়ে যাও, ঈশ্বর সশরীরে হাজির থাকবেন তোমার পাশে। আধুনিক জীবন বনাম আত্মিক সত্য। আজকের এই দুনিয়ায় মানুষ প্রার্থনা করে সফল হতে, যেন একটা এক্সাম দিতে যাচ্ছে, আর চায় ঈশ্বর এসে তার হয়ে লিখে দিক, ভগবান আমাকে চাকরি দাও, ভগবান আমি যেন পাশ করি, ভগবান আমার প্রেমটা যেন হয়ে যায়। কিন্তু তুমি নিজে কি করছো? তুমি কি সময় দিচ্ছ? তুমি কি নিজের দক্ষতা বাড়াচ্ছ? তুমি কি নিজের সীমাবদ্ধতা ভাঙছ? শুধুমাত্র চাওয়া দিয়ে কিছু পাওয়া যায় না। ঈশ্বর কাউকে দিয়ে দেন না, তিনি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন। তোমাকে নিজে করে দেখাতে হবে। ঈশ্বর হলো একটা আগুন, যেটা তোমার কাজের মাধ্যমে জ্বলে ওঠে। ঐতিহ্য বনাম চেতনা। অনেকে বলবে, না না, আমাদের পূর্বপুরুষরা তো পূজা পাঠ করেই জীবন কাটিয়েছেন। ঠিক, কিন্তু তারা কিভাবে করতেন জানো? তারা সকালে উঠেই প্রথম যেটা করতেন, গরিব অসহায়দের জন্য কিছু রেখে দিতেন। তারা বিশ্বাস করতেন অতিথি দেবভব, তাদের কাছে সেবা ছিল পূজার অঙ্গ। আজ আমরা কি করছি? আমরা ঠাকুরের সামনে 100টা ধূপ জ্বালাই, কিন্তু নিজের কাজের মানুষটাকে ধন্যবাদ দিই না। আমরা পুজো 1000 টাকা খরচ করি, কিন্তু রাস্তার এক শিশুকে 2টো রুটি দিই না। এটা পূজা নয়, এটা ভণ্ডামি। জেগে উঠো, ঈশ্বর তোমার ভেতরেই। তুমি যদি সত্যি ঈশ্বরকে পেতে চাও, তাহলে তোমার চোখে তার জন্য নয়, মানুষের জন্য জল থাকতে হবে। তোমার হাতে তাঁর ছবি নয়, মানুষের হাত ধরার শক্তি থাকতে হবে। প্রতি সকালে যখন তুমি ঘুম থেকে উঠো, নিজেকে বলো, আজ আমি ঈশ্বরকে খুঁজব না, আমি এমন কিছু করব যাতে ঈশ্বর নিজেই আমার মধ্যে ধরা দেন। ঈশ্বর অপেক্ষা করেন তোমার কর্মে নিজেকে প্রকাশ করতে। হ্যাঁ, প্রার্থনা দরকার, কিন্তু প্রার্থনা মানে হলো প্রস্তুতি। তোমার মন প্রস্তুত হচ্ছে,
তোমার লক্ষ্য স্মরণ করানো হচ্ছে। কিন্তু তোমার কর্মই সেই ইঞ্জিন যা তোমাকে চালাবে, তোমাকে বদলাবে। শুধু ঠাকুর ঘরে নয়, তোমার অফিসে ঈশ্বর আছেন। শুধু আরতিতে নয়, তোমার প্রতিদিনের সিদ্ধান্তে ঈশ্বর আছেন। শুধু মন্ত্রে নয়, তোমার প্রতিটা কাজে ঈশ্বরের আলোক জ্যোতি লুকিয়ে আছে। তোমার কাছে এখন একটাই প্রশ্ন রইল, তুমি কি এখনও শুধু প্রার্থনায় ঈশ্বরকে খুঁজবে, নাকি এখন থেকে নিজেই তাঁর বসবাসের জায়গা হয়ে উঠবে? কর্মযোগ বনাম অলস ভক্তি। তুমি কি জানো, ভক্তি শব্দটার প্রকৃত মানে কি? ভক্তি মানে বিশ্বাস। ভক্তি মানে সম্পূর্ণভাবে ঈশ্বরের সত্যে আত্মসমর্পণ। কিন্তু আজকের দিনে ভক্তি হয়ে গেছে অলসতার ঢাল। তুমি কাজ করতে চাইছ না, তুমি দায়িত্ব নিতে চাইছ না, তুমি নিজের ভিতর বদল আনতে চাইছ না। তাই তুমি ভক্তির নামে ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনায় সময় দিচ্ছ আর ভাবছ ভগবান সব ঠিক করে দেবে। না, এটা ভক্তি নয়, এটা বসে থাকার বাহানা। কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন, তোমার কাজই তোমার ধর্ম। কর্ম না করে শুধু যাতে আমি ধরা দিই না। তুমি যদি সত্যিকারের ভক্ত হও, তাহলে তুমি দায়িত্ব নেবে। তুমি যুদ্ধের মাঠে নামবে, যেমন অর্জুন নামতে ভয় পাচ্ছিল তেমনই। সত্য ভক্তি মানে কঠিন কাজ করেও বিশ্বাসে অটুট থাকা, না পালিয়ে যাওয়া, না গালভরা প্রার্থনার ভান করা। নীরব সেবা বনাম উচ্চস্বরে প্রার্থনা। তুমি দেখেছ কেউ কেউ মাইক লাগিয়ে রাস্তার ধারে ঘণ্টার পর ঘণ্টা কীর্তন করছে, আবার অন্যদিকে এক মা চুপচাপ নিজের বাচ্চাদের জন্য রান্না করে যাচ্ছে, নিজের অসুস্থ স্বামীকে সেবা করছে, প্রতিবেশীর ছেলেকে পড়াতে সাহায্য করছে। তুমি বলবে, ও তো কিছু করছে না, শুধু গৃহবধূ। কিন্তু জানো, ঈশ্বর সেই মায়ের মধ্যে আছেন, কারণ সে নিজের কর্মে ভগবানের সেবা করছে। আজকাল মানুষ দেখানোর জন্য প্রার্থনা করে, লাইভ ভিডিও করে পুজো, কীর্তন, হোম, কিন্তু হৃদয়ে যদি করুণা না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে হাজার প্রার্থনাও শুনবেন না ঈশ্বর। যে নীরবে সেবা করে, সে উচ্চস্বরে প্রার্থনা করা ভক্তের চেয়েও অনেক বড়। এই সত্যটা গ্রহণ করো। জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া, ঘুম, প্রার্থনা। এই পৃথিবীতে এসে তুমি যদি কেবল খাও, ঘুমাও আর মাঝে মাঝে ঈশ্বরকে ডাকো, তাহলে তুমি একটা পশুর জীবন যাপন করছো মাত্র। একটা প্রাণীও তো খায়, ঘুমায়, ভয় পায়। তাহলে তুমি আলাদা কি? তোমার এই জীবনে একটা উদ্দেশ্য আছে। তুমি এসেছো কিছু পরিবর্তনের জন্য। তুমি এসেছো কারো জীবন স্পর্শ করতে। তুমি এসেছো ঈশ্বরের শক্তি হয়ে উঠতে নিজেই। তুমি যদি সত্যি ঈশ্বরের প্রতিনিধি হতে চাও, তাহলে তোমার প্রতিটি কাজে সেই আলোকের ছোঁয়া থাকতে হবে। জীবনের উদ্দেশ্য খুঁজতে হলে নিজেকে জিজ্ঞেস করো, আমি প্রতিদিন কি করছি যাতে ঈশ্বর আমার ভিতরে বাস করতে পারেন? বাস্তব উদাহরণ, এক সাধারণ মানুষের অসাধারণ কর্ম। এই যে কথা বলছি ভাবছ শুধু ফিলোজফি, তাহলে শোনো। একজন রিকশাচালক প্রতিদিন তার উপার্জনের একটা ছোট্ট অংশ দিয়ে গরিব ছেলে মেয়েদের খাতা কলম কিনে দেয়। তার নিজের সংসারে টাকা কম, কিন্তু তবুও সে কাউকে দেখে ক্ষুধার্ত কিছু না কিছু খাওয়ায়। সে কোনোদিন মন্দিরে যায় না, সে কোনো ব্রত রাখে না, তবুও মানুষ তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, কারণ সে ঈশ্বরের কাজ করছে। ঈশ্বর তার প্রার্থনায় থাকেন না, ঈশ্বর তার মানবিক কর্মে বাস করছেন। সেই রিকশাওয়ালাই ঈশ্বরের প্রকৃত পূজারী। তুমি কি এমন করছো যা দেখে কেউ তোমার চোখে ঈশ্বর দেখতে পাবে? ঈশ্বরকে ডাকার আগে নিজের অন্তরকে শুদ্ধ করো। তুমি যখন মন্ত্র জপ করো, তখন শুধু ঠোঁট নাড়া হয়, কিন্তু তুমি যখন কারো পাশে দাঁড়াও, তখন একটা আত্মা জেগে ওঠে। ঈশ্বর কানের শব্দে আসেন না, ঈশ্বর হৃদয়ের কম্পনে আসেন। ঈশ্বর কর্মের শিখায় জ্বলে ওঠেন। তুমি যদি প্রতিদিন মন্দিরে গিয়ে 1000 বার নাম জপ করো, আর বাইরে এসে কাউকে ঠকাও, অপমান করো, দম্ভ দেখাও, তবে তোমার প্রার্থনার কোনো মূল্য নেই। ঈশ্বর এমন কোনো জায়গায় প্রবেশ করেন না যেখানে অহংকার বাস করে। তুমি যদি সত্যি ঈশ্বরকে পেতে চাও, আগে নিজের অন্তরকে করো শুদ্ধ, সততা, দয়া, সহমর্মিতা দিয়ে পূর্ণ করো। জীবনের প্রতিটি কাজ এক একটা প্রার্থনা। তুমি যখন তোমার বাবা মাকে সময় দাও, ওটাই প্রার্থনা। তুমি যখন রাস্তার কুকুরটাকে একটু পানি দাও, ওটাই প্রার্থনা। তুমি যখন কাউকে তার দুঃখে সঙ্গ দাও, ওটাই প্রার্থনা। প্রার্থনা মানে মন্ত্র নয়, প্রার্থনা মানে মুহূর্ত।
প্রত্যেকটা মুহূর্ত তুমি ঈশ্বরকে ডেকেও ফেলতে পারো, শুধু যদি তুমি হৃদয় দিয়ে বাঁচো। এই জীবনটাই এক বিশাল মন্দির। তোমার প্রতিদিনের কাজগুলোই হচ্ছে পূজা। তোমার মন, মুখ, হাত, পা সবই এক একটা উপাচার। প্রশ্ন একটাই, তুমি কি দিয়ে পূজা করছো? ভয় দিয়ে? অলসতা দিয়ে? না নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে? আধুনিক জীবনে ঈশ্বরের বাস্তব অনুসন্ধান। আজকের দুনিয়ায় ঈশ্বর একটা কনসেপ্ট হয়ে গেছে, একটা জিনিস যাকে নিয়ে মুভি বানানো যায়, সোশ্যাল মিডিয়ায় কোট লিখে লাইক পাওয়া যায়, বা বিপদের সময় দোষ চাপানো যায়। তুমি সফল হলে বলো ঈশ্বর সহায় ছিলেন, তুমি ব্যর্থ হলে বলো ঈশ্বর পাশে ছিলেন না। আসলে তুমি ঈশ্বরকে একটা অ্যাপের মতো ব্যবহার করো, পাশে দরকার ওপেন করো, দরকার শেষ ক্লোজ করো। কিন্তু ঈশ্বর কোনো সার্ভিস না, ঈশ্বর হল সততা, মানবতা, জীবনের গভীরতা। তুমি যদি প্রতিদিন মিথ্যে বলো, তুমি যদি অন্যের দুর্বলতা নিয়ে হাসো, তুমি যদি নিজের ব্যর্থতাকে ঈশ্বরের নামে ঢাকো, তাহলে তুমি ঈশ্বরকে খোঁজো না, তুমি তাকে ব্যবহার করো। এখন সময় এসেছে ঈশ্বরকে খোঁজার এই ভণ্ড পদ্ধতি ভেঙে ফেলার। অলস বিশ্বাস বনাম সজাগ চেতনা। বিশ্বাস যদি তোমাকে অন্ধ করে তোলে, তবে সেটা বিষ। বিশ্বাস যদি তোমাকে জাগিয়ে তোলে, তবে সেটা ঈশ্বর। তুমি কি শুধু বিশ্বাসে ভরসা করে বসে আছো, ভগবান আছেন, সব ঠিক করবেন, এই বিশ্বাস যদি তোমাকে কাজ না করতে শেখায়, তবে সেটা ঈশ্বরের অপমান। বিশ্বাস মানে হচ্ছে, আমি জানি পথ কঠিন, আমি জানি সামনে ঝড় আসবে, তবুও আমি যাব, কারণ ঈশ্বর আমার হাত ধরবেন। যদি আমি এগিয়ে যাই, তুমি হাঁটবে না, আর বলবে ঈশ্বর টেনে নেবেন, এটা অলসতা। সজাগ চেতনা মানে, তুমি জানো ঈশ্বর আছেন, তুমি জানো তোমার হাতেই তিনি শক্তি দিয়েছেন, তুমি জানো তোমাকে নিজের জীবন বানাতে হবে। ঈশ্বর কোনো ম্যাজিক নয়, তিনি হলেন তোমার চেতনায় জাগ্রত সাহস। ঈশ্বর কি শুধু ধর্মে বন্দী? একটা ভয়ঙ্কর প্রশ্ন করি, তুমি কি ভাবো ঈশ্বর কেবল হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য, খ্রিস্টানদের জন্য? না, ঈশ্বর কোনো ধর্মের পণ্য নন। কোনো ঘর, কোনো গির্জা, কোনো মসজিদ তাকে আটকে রাখতে পারে না। ঈশ্বর সেইখানে যেখানে কেউ কাউকে ভালোবাসে নির্দ্বিধায়, যেখানে কেউ কাউকে সাহায্য করে স্বার্থ ছাড়া, যেখানে সত্য কথা বলার জন্য কেউ একা হয়ে যায়। তুমি যদি ভাবো তোমার ধর্মই একমাত্র সত্য, তবে তুমি ঈশ্বরকে নয়, নিজের অহংকারকে পূজা করছ। ঈশ্বর মানুষের বিভেদ করেন না, মানুষ ঈশ্বরকে ব্যবহার করে মানুষে মানুষে দেয়াল তোলে। যদি তুমি না থাকো, ঈশ্বর কি কম পড়বেন? এটা ভাবো। তুমি যদি প্রার্থনা না করো, তুমি যদি উপোস না করো, তুমি যদি রাত্রে শুয়ে বলো না ওম নমঃ শিবায়, তাহলে কি ঈশ্বর কম শক্তিশালী হয়ে যাবেন? না, ঈশ্বরের তোমার কিছুই দরকার নেই। তাঁর দরকার তোমার ভেতরের আলোকিত তুমি। তুমি যদি দয়া করো, তুমি যদি ভালোবাসো, তুমি যদি অন্যের কাঁধে হাত রাখো, তবেই ঈশ্বর নিজেই তোমার কাছে আসবেন। তোমার নাম না জেনেই তিনি তোমার হৃদয় চিনবেন। তুমি প্রার্থনা না করেও ঈশ্বরের সবচেয়ে বড় ভক্ত হতে পারো, যদি তুমি তাঁর আদর্শে বাঁচো। মানুষের মুখেই ঈশ্বরের মুখ। তুমি কি কখনো চোখে চোখ রেখে দেখেছ কারো, একজন বৃদ্ধ যে অসহায় হয়ে রাস্তায় বসে আছে, একজন মা যার মুখে দুশ্চিন্তা আর হাত খালি, একজন শিশু যার চোখে কষ্ট আর বুক ভরা আশা, তাদের চোখে ঈশ্বর লুকিয়ে আছেন। তুমি যদি বলো, না আমি মন্দিরেই খুঁজব ঈশ্বরকে, তাহলে ঈশ্বর বলবেন, তুমি আমাকে মন্দিরে খুঁজছ, অথচ আমি তো রাস্তায় অপেক্ষা করছি তোমার ছোঁয়ার জন্য। ঈশ্বরকে যদি দেখতে চাও, তাহলে মূর্তিতে নয়, মানুষে খোঁজো। একটা দিন ঈশ্বরের মতো বাঁচো। চলো আজ একটা চ্যালেঞ্জ নিই। আজ তুমি ঈশ্বরের মতো বাঁচো। কাউকে বিচার করো না, কাউকে উপকার করো, কাউকে ভালোবাসো বিনিময়ে কিছু না চেয়ে, কাউকে ক্ষমা করো যাকে তুমি অপছন্দ করো। দিন শেষে দেখো কেমন একটা অদ্ভুত প্রশান্তি নামবে তোমার জীবনে। ঈশ্বর আসলে তোমার বাইরের কেউ নন, তুমি যখন তাঁর মতো আচরণ করো, তুমি নিজেই তাঁর রূপ হয়ে ওঠো। স্রষ্টা তোমার মধ্যে আছেন, কিন্তু তিনি জেগে উঠবেন যখন তুমি নিজে জেগে উঠবে। আত্মোন্মোচনের শেষ ধাপ, তুমি আর ঈশ্বর আলাদা নও। প্রচুর মানুষ মনে করে ঈশ্বর মানে কেউ একজন ওপরে আছেন, যিনি সব দেখছেন। তাকে খুশি করলে সব মিলে যাবে, তাকে রাগালে শাস্তি আসবে।
কিন্তু প্রশ্ন হল, তুমি কি সত্যিই তাকে চেনো? না, কারণ তুমি তাকে বাইরে খুঁজে মরছ, আর তিনি তো সবসময় তোমার ভিতরে ছিলেন। তুমি যখন নিঃস্বার্থ কিছু করো, তুমি তাকে জাগিয়ে তোলো। তুমি যখন কাউকে ক্ষমা করো, তুমি তাকে প্রকাশ করো। তুমি যখন ভয় পেরিয়ে সাহস নিয়ে বাঁচো, তুমি তার শক্তিকে বহন করো। ঈশ্বর আলাদা কোনো অস্তিত্ব নয়। তুমি যখন নিজের সত্তার সর্বোচ্চ সংস্করণে পৌঁছাও, তখনই ঈশ্বর প্রকাশ পায়। জীবন কি ঈশ্বরকে খোঁজার মাধ্যম? না, ঈশ্বরের প্রকাশের ক্ষেত্র অনেকেই ভাবে জীবনটা একটা পরীক্ষা। আমায় ঠিকঠাকভাবে কাটাতে হবে, যাতে পরে ঈশ্বরকে পাই। তবে একবার ভাবো, যদি জীবনটাই হয় ঈশ্বরের প্রকাশের ক্ষেত্র, যদি তুমি জন্মেছ শুধুমাত্র ঈশ্বরের রূপ দেখানোর জন্য, তুমি যখন প্রেম করো, ঈশ্বর ভালোবাসেন। তুমি যখন সৃজন করো, ঈশ্বর সৃষ্টি করেন। তুমি যখন দুঃখ ভুলিয়ে কাউকে হাসাও, ঈশ্বর আলো ছড়ান। তাহলে জীবন আর কোনো পরীক্ষা নয়। জীবন হয়ে ওঠে তোমার চেতনার মঞ্চ, যেখানে ঈশ্বর অভিনয় করেন তোমার হাত, চোখ, হৃদয় দিয়ে। তুমি নিজেই ঈশ্বরের মাধ্যম। তোমার ভেতরেই তিনি প্রতিদিন জন্ম নেন। তুমি যদি চুপ করে বসে থাকো, ঈশ্বরও চুপ করে যান। তুমি যদি জেগে ওঠো, ঈশ্বরও জেগে ওঠেন। ভয় ভাঙাও, ঈশ্বর তোমাকে বিচার করতে আসেননি। বহু মানুষ ভয় পায়, আমি যদি নিয়ম না মানি, যদি প্রার্থনা না করি, ঈশ্বর আমাকে শাস্তি দেবেন না। ভাই, এটা ঈশ্বরের প্রকৃত রূপ নয়। তাঁর চোখে তুমি কেবল পাপী নও, তাঁর চোখে তুমি একজন সম্ভাবনায় ভরা মানুষ। ঈশ্বর কখনো বিচারক ছিলেন না, তিনি ছিলেন গাইড, আলো, আশ্রয়। তুমি ভুল করছো, সমস্যা নেই, তুমি শুধরে নিতে পারো, এটাই ঈশ্বর চান। তুমি যেমনই হও, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। কিন্তু তুমি যদি নিজের মধ্যে তাঁর সত্তাকে জাগাও, তাহলে তোমার ভালোবাসা তাঁকে জাগিয়ে তুলবে। এখন কি করবে তুমি? তুমি এখন জানো, ঈশ্বর শুধু প্রার্থনায় নন। তাঁকে খুঁজতে হয় কর্মে, সাহসে, মানবতায়, নিজস্ব সত্যে। তুমি কি করবে? আজ থেকে শুরু করো এমন জীবন, যেখানে তুমি মিথ্যে বললে কষ্ট পাবে, যেখানে তুমি কাউকে ঠকালে নিজের বিবেক কেঁদে উঠবে, যেখানে তুমি কাউকে সাহায্য করলে মনে হবে, আজ ঈশ্বরকে ছুঁয়ে দিলাম। আজ থেকে নিজের প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞেস করো, এই কাজটা ঈশ্বর করতে চাইতেন কিনা। তুমি যখন এই প্রশ্নে বাঁচতে শুরু করবে, তোমার জীবন হয়ে উঠবে চলন্ত মন্দির। ঈশ্বর কি তোমার প্রার্থনায় আছেন, না কর্মে? আজ রাতেও তুমি প্রার্থনা করতে পারো, হাতে মালা, চোখ বন্ধ, ঠোঁটে মন্ত্র। কিন্তু তারপর যদি উঠে গিয়ে কারো সাথে দুর্ব্যবহার করো, তাহলে জানো, তুমি ঈশ্বরকে ডাকলে, কিন্তু তিনি এলেন না। অন্যদিকে, তুমি যদি চুপচাপ কাউকে ক্ষমা করো, কাউকে সাহস দাও, নিজেকে বদলাও, তাহলে কোনো মন্ত্র ছাড়াই ঈশ্বর তোমার সামনে বসে থাকবেন। আজকের পর থেকে শুধু প্রার্থনা নয়, কাজ করো, আলো ছড়াও, সৎ থাকো, দায়িত্ব নাও। তোমার চরিত্রেই যেন ঈশ্বর জেগে ওঠেন, তোমার হাতেই যেন আশীর্বাদ জন্ম নেয়, তোমার চোখেই যেন মানুষ বলে, এই মানুষটার মধ্যে সত্যিই ঈশ্বর বাস করেন। তুমি যদি ঈশ্বরকে খুঁজে পাও না, তাহলে আয়নার সামনে দাঁড়াও, কারণ তোমার হাতেই হয়তো ঈশ্বর এখন অপেক্ষা করছেন কিছু করার।